সাধক শীতে তোমায় করি ভক্তি তুমি করো মুক্তি বাবা দাওয়া মালি ভান্ডার করো না খালি। তো গাইস আজকে আবারও আনেগর মাঝে এমন একটা ব্লগ নিয়ে হাজির হলাম, মজাদার ব্লগ, আনেগর থেকে মজা হয়ে পড়বো। তো গাইস তখন সকালে আজকে উঠছি আমরা 8টার সময়, ওইটা হেরে এবার একটা কাণ্ড দেখলাম, মানে কি কম আয়রন করে এবার কাণ্ড, মানে কাণ্ডটা হলো যায় হেরে বৃষ্টি, এবার বৃষ্টি পড়তেছে, ভাবলাম যায় করে আজকে মঙ্গল দই খার খোয়া যায় হেরে ভালা ভালা মাল দেয়। আমি তো গাইস এটার চান্সটা হইতেছে না, গাইস চান্স পেলাম না, মানে এবার বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে বাইরে বানাতে না ছাতি নিয়ে ধরুন ব্লগ বানাতেছি। গাইস এনে করে বৃষ্টিটা দেখাতেছি কীরকম বৃষ্টি পড়তেছে, ঠিক আছে। তো গাইস দেখুন এই যে কত পাতার মধ্যে বৃষ্টি, মানে আরো পর্যন্ত হয়েছে, ওই যে দেখুন দামড়া। তো গাইজ ভাবলাম আজকে আমি বৃষ্টির মধ্যে ভিজবো না, আজকে আমি যাচ্ছিলাম মঙ্গল দই খার খোয়া, এনে করে দেওয়া ছিলাম ভালো ভালো মাল। তো গাইজ বৃষ্টির মধ্যে ভিজে আমার জ্বর আলে হারে গাইজ, এনে করে ভালো ভালো মাল দেওয়ার না। তো গাইজ এনে যদি ভালো ভালো মাল না দেওয়ার পাই তাহলে আমার মনে হয় খারাপ লাগবো, কি রে এনে করে এন্টারটেন করাই আমার ধর্ম। তো গাইজ আজকে বৃষ্টির মধ্যে এনে করে দেওয়া আজকে লোকাল মাল, মানে ফ্রুটস ফল ফলতির গাছ, আঙ্গর বাড়ির লোকাল ফল ফলতির গাছ আছে, কই প্রকৃতির গাছ আছে, ওইলে এনে করে দেওয়া আজকে ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে। তো গাইস আমি দেওয়া হচ্ছিলাম মানে করে মাল, মানে বস্তু ফল ফলতির গাছ। তো আমি ঘুমাই গেছিলাম, ঘুমোতেছিলাম, ঘুমোতে উঠে দিয়েছি আমার কলেজের মধ্যে পড়েছি কে রে নিজে চাই দিয়েছি আমার প্রিয় স্যান্ডেলগুলোর মধ্যে পুনা, মানে পারাছে পুরো ব্যাপার না, পুনা মধ্যে মাপ করা হয়। তো গাইস স্যান্ডেলটি পায়ে দেওয়ার পরে দিয়ে খারাপ হয়েছে, মানে মাথার চুল। তো গাইস ফাইনালি এখানকে আয় পড়লাম, এনে করে বস্তু দেওয়ার টাইম হয়ে গেছে গা, বস্তুগুলো এবা বড় এবা মুড়া হয়েছে, মানে কী খবর কলা, এই কলাগুলো দেখায় কীরকম হয়েছে, মানে তখন গাইস এবা কলা এনে জিন্দিগির মধ্যে নেই, আর পুরা ইন্ডিয়ার মধ্যে পাওয়া নেই কলা গুনে, এত বড় বড় কলা গাইস ধরুন ইন্ডিয়ার ধরুন গাইস, আর একটা সই ধরুন ওয়াও, এবার মজার কলা গাইস আমি আমার লাইফে দেখি নাই এত মজার কলা। তো গাইস আজকে আনা করে আরো ভালো ভালো বস্তু দেওয়া নিয়ে আমি চেষ্টা করবো। তো গাইস ধরুন এই যে একটা বাগুন গাছ গাছে আঙ্গুরে গিরস্ত। তো গাইস ধরুন এই বাগুন গাছটার ভিতরে এই যে এই যে বাগুন গাছটা, এই যে বাগুন গাছটার ভিতরে এক হাতার ভিতরে বাগুন আয় বসুন গাইস, এই যে কত মজার বাগুন এক হাতে, মানে এবার যত্ন করে গাই আঙ্গুর এই যে গৃহস্থরা, এই বাগুন ক্ষেত্রে গৃহস্থ। মানে কি খবর চান, মানে এই বাগুন গাছ যত্ন করুন, মানে কিরম সিস্টেম যত্ন করুন এনে না যত্ন যেটা মোটামুটি গোবর সার দিলাম, হ্যাঁ তারপরে নাগানির পরে তো বৃষ্টি না ওবি ধরে গেছে গাছ, যেদিনকে ধরছে মোটামুটি গাছটা ধরার পরে এই ফলটা করছে। হ্যাঁ তো গাই কদিন 10 দিন মানে হয়েছে গাছই গাছি এতটুক শিয়ানি গাছ গাছি। তো গাইজ গৃহস্থ হিসেবে করলেও 10 দিনের ভিতরে মাল মানে গাছের মধ্যে নিয়ে পড়ছে, এবার পরিমাণ যত্ন করে। তো গাইজ এই গাছগুলোরে আমরা মানুষেরা অত যত্ন করি নাই, ওই হিসেবে মানে এই গৃহস্থ আমার বাইরে এই গাছগুলোর যত্ন করে, বুঝছেন। তো গাইজ এই বাগুন গাছ আমার জন্য না, এই বাগুনের এই গাছগুলোর জন্য একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করুন আমার ভিডিওটা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন গাইজ প্লিজ, এত মেহনত করুন। আরো সামনে অনেক ভালো ভালো আপডেট দিব। এই যে আছে বড় গাছ, এটা হলো বড় গাছের নাম হলো ময়না সুন্দরী। তো গাইস ময়না সুন্দরী বড় গাছের নাম দেখছুন গাইস, কত সুন্দর নাম, গাছের মধ্যে কত সুন্দর নাম, মানুষের এত সুন্দর সুন্দর নাম না। কি বলেন নামটা কি বলেন? একটা চারে 60 টাকা দাম। হ্যাঁ এটা ময়না সুন্দরী, এতটুকু বা ফেলে নাকলে হবো, নাল টকটক হবো। এত সুন্দর বড়ই ধরে ময়না সুন্দরী, মানে বড় গাছটার নাম, বড়ের নাম মানে আর কি। একটা চারা 60 টাকা, আর এগুলা ওই যে আপেল বড় চারা 20 টাকা হলে ভাজা, আর এটা 60 টাকা করে না, এটা ইটাই বেশি। এটা মানে এটার দামটা বেশি, মানে ময়না সুন্দরী নাম ওর, মানে মানে এটাই মানে দামটা বেশি বড় গাছের, একটা করে বড় গাছ, মানে ছোট ছোট বড় গাছ, তা মানে কত দাম, 60 টাকা করে একটা করে বড় গাছের দাম। তো গাইস আপনারা একটা ক্ষেতের মধ্যে কত আইটেমের আবাদ করতে দেখছেন, আজকে আমি দেখা মনে করে আবাদ গুনে। তো এই যে একটা ক্ষেতের মধ্যে আছে বাগুন গাছ আছে, একটা হইলো বাগুন গাছ, তারপরে ধরুন যে বড়ই, এই যে বড়ই করছে, তারপরে ধরুন যে আরে এই যে আদা, এই যে আদা করছে, 3টা হয়ে গেল। তারপরে যে হ্যাঁ ডাঙ্গা করছে, ডাঙ্গা হইতেছে ধরুন, এই যে গাছ ডাঙ্গা দেখুন, এই যে ডাঙ্গা হয়ে গেল। তারপরে যায় দেখুন গাছ ধরছে আরো করছে, মানে কচু আবাদ করছে আঙ্গর এই গৃহস্থ বাইরে। এই যে ধলা কচু আছে, তারপরে এই যে কালা কচু আছে, এই যে কালা কচু আছে। তো গাছ মানে বাইনে একটা মধ্যে কত কত মানে আইটেমের আবাদ করেছে নাই, 10 আইটেম আছে, 10 আইটেমের আবাদ করছে এক খেতের মধ্যে গাছ, ভাবুন না, মানে আচরিত কথা, মানে আমি ভাইবা হইতেছি না এত আবাদ করছে, আমি আমার মাথায় হ্যাক মারি গেছে গা, কি কম আর গাইজ দেখুন, মানে আমি ভাইবা পাইতেছি না। তো গাইজ আমার ভিডিওটা দেখতে থাকুন, আরো ভালো নতুন নতুন আপডেট দিই মানে করে। তো গৃহস্থ কিছু কবান আর কি কমু, ওই যে কলা 10 আইটেমে বেশি আছে, কলা আছে, সুপারি আছে। ও গাইজ কলা দানি করে দেখালে আমি কলা করছে, আর মানে এই বাগান কলাও করছে। তারপরে যায় নানান নমিনার এই আছে মোটামুটি। তো গাইজ আমার ভিডিওটা দেখতে থাকুন, আর নতুন নতুন আপডেট দিই মানে করে। তো
এটা কি করছ না, এটা কোন দিকে নিয়েছ এটা? না এটা উল্টে দাও, না এটা উল্টে দাও, উল্টে না না নানি ঠক দিছে গাইস দেখুন, এই দেখুন দেখুন না guys। না এটা দেখুন কি করছে এনো, ওর নানা উলগুড়া থুয়ে দেখুন গাতা করে আছে না, এটা দেখুন দেখুন কি করছে, কি অবস্থাটা না এটা বলতে না এটা কেরা কেরা, তোমার নানার নাম কি বুঝতে পারে ভাই? আমি যে শুয়ার কাছে নাম গুলো থুইছুন, মানে কিভাবে থুইছুন নাম গুলো তো কই দিম আমি, কি কি নাম থুইছুন? হ্যাঁ ও তোর নাম আমার মন নাই তে এই যে এটা ফার্স্ট হলো নরেন্দ্র মোদি। এই যে দেখুন এই গাছটার নাম কয়ে যায়? নরেন্দ্র মোদী, এই গাছটার নাম। তারপরে যাই এই গাছটার নাম হলো যারা হিমান্ত, হিমান্ত ডাঙ্গরিয়া মানে টাকলু। তারপরে এটা এর নাম, এটার নাম নিতেশ, নিতেশ কুমার, এই যে এই গাছটার নাম নিতেশ কুমার। নীতিশ কুমার। তারপরে হরনন্দ হনুয়াল, এই যে এই গাছটার নাম। হ্যাঁ তারপরে গাইস এই এই এটার নাম হলো যাহেরা অমিত শাহ। অমিত শাহ, অমিত শাহ এই গাছটার নাম। তারপরে এই যে এই যে এই গাছটার নাম যাহের হলো যাহেরা শেখ হাসিনা। আর এই যে লাস্ট গাছটা, রকিবুল। এই গাছটার নাম হচ্ছে রকিবুল হুসাইন, এই গাছটার নাম গাইস। তো গাইস আজকের পর আঙ্গুর ব্লগটা ছেড়ে দিলাম, ব্লগটা এনতে ছেড়ে দিলাম। তো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আঙ্গুর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দেন। তো গাইস আর নতুন ভিডিও আমরা দিমু। তো গাইস বাই বাই বাই।